হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ শুপুস ব্যাগ অফ স্টোরিজ। আমার এক নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা প্রত্যেকে জানেন যে এই মাটির চায়ের যে ভাঁড়টা বা গ্লাসটা যাই বলা যাক, ওটাকে আমি কালার করে একটা ছোট্ট ফুলদানির রূপ দিতে চেয়েছিলাম, যেটাকে আমি মেছোর পাশেই রেখেছি। সুন্দর লাগছেও যদিও। এরপর আমার সেই চিরাচরিত রেডি হওয়া এবং স্কুল বেরোনো। আর সন্ধ্যের দিকে একবার মায়ের ওখানে গেছিলাম, অ্যাকচুয়ালি একটু কাজ ছিল তাই বেরিয়েছিলাম, আর বেরোলেই মনে হয় একবার ও বাড়ি থেকে ঘুরে আসি। গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে চলেও এসেছিলাম যদিও। এরপর এখানে এসে ঠিক করলাম সেদিন সন্ধ্যেবেলায় যেহেতু একটু সময় ছিল, ভাবলাম একটা মুভি দেখা যাক। তো চা নিয়ে স্টার্ট করেছিলাম মুভি দেখা। অজিব দাস্তা বলে ফিল্মটা দেখছিলাম। আমার তো বেশ ভালোই লেগেছিল, বেশ কতগুলো গল্পের মিশ্রণ ছিল। আপনারা যদি দেখেছেন তাহলে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখতে পারেন। আর এখন আবার দেখি রাতের দিকেও বোঁদের আসা শুরু হয়েছে। ও কিন্তু শুধু দিনের বেলাতেই আসতো, যাই হোক সেদিন রাতেও এসেছিল। ওকে খাওয়ার দিলাম, খাওয়ার পেয়ে তো আমাকে ভুলেই গেল, পাত্তাই দিল না। খাওয়া দাওয়া সেরে দেখলাম চলে গেল। তারপর শুরু করেছিলাম মেছোর ঘর পরিষ্কারের কাজ। আসলে মেছোকে যে পাত্রটাতে রাখি ওটা কিন্তু 10-12 দিন অন্তর অন্তর জলটা চেঞ্জ করতে হয় এবং একটু পরিষ্কার করে নিতে হয়। মেছোকে রাখা ভীষণই সিম্পল, ওর মেনটেনেন্স কিন্তু মানে খুব বেশি কমপ্লেক্স টাইপের কিছু নয়। ওকে জাস্ট সকালবেলায় ওই 4 দানা করে খাবার দিতে হয় এবং 10-12 দিন ছাড়া ছাড়া নিজের সুবিধা মতো একটু জলটা চেঞ্জ করে দিলেই বাস, কাজ কমপ্লিট। বাস, ওনার ঘর পরিষ্কার হয়ে গেছে, এবার ওনাকে নিজের জায়গায় রেখে দেওয়ার পালা। আবার একটা নতুন সকাল। বাস, এইভাবে তুড়ি মেরে যদি বিছানা গুছিয়ে ফেলা যেত বা সব কিছুই গুছিয়ে ফেলা যেত, জামা কাপড়ও, কতই ভালো হতো তাই না? কিন্তু আসলে তো তা হয় না। জামা কাপড় কেনার সময় তো কিনে ফেলি, কিন্তু যখন আবার এত জামা কাপড় পাট করতে বসতে হয়, গোছাতে হয়, তখন মনে হয় যে এটার কোনো দরকার ছিল না। রেডি হয়ে স্কুল গেছিলাম, সেদিন সন্ধ্যেবেলার চায়ের সেশন চলছে এখন। আর বাইরে একটু বৃষ্টি হচ্ছিল সেদিন সন্ধ্যেবেলায়, সেটাই একটু দেখছিলাম চা খেতে খেতে। বৃষ্টি এবং চায়ের কম্বিনেশন তো ডেডলি কম্বিনেশন অবশ্যই। আর সন্ধ্যের দিকে মাঝে মধ্যে এই ধুনো দিই। আমার ধুনোর গন্ধ ভীষণ ভালো লাগে, খুব প্রিয় একটা গন্ধ আমার। জানাবেন আপনাদের কেমন লাগে ধুনোর গন্ধ। এই ধুনো দানিটাও আমার ভীষণ প্রিয়। এটা আরামবাগেই ওই বিভিন্ন টেরাকোটার জিনিস এবং মাটির জিনিসপত্র নিয়ে যারা মাঝে মধ্যে আসেন তাদের কাছ থেকেই নেওয়া ছিল। যতদূর সম্ভব রবীন্দ্রপল্লীর সামনে একবার এই ধরনের জিনিসপত্র নিয়ে কিছু লোকজন এসে বসেছিলেন, তাদের কাছ থেকেই এটা নেওয়া। তো সেদিনের সন্ধেবেলার কিছু রান্নার কাজ কমপ্লিট করে নিচ্ছিলাম। তারপর বসেছিলাম প্যাকিং নিয়ে, যেহেতু পরের দিন শুক্রবার আর এই শুক্রবার আমি কলকাতা যাব, তারই কিছু প্যাকিং শুরু করেছিলাম। আর এই যে কিছুক্ষণ আগেই বলছিলাম না, জামা কাপড় গোছাতে বসলে মনে হয় যে কেন এত জামা কাপড় কিনেছিলাম, সেই রিগ্রেট করার টাইম শুরু হয়ে গিয়েছিল। বেশ কিছু জামা কাপড় কাচা হয়েছিল সেদিন, সেগুলোই গুছিয়ে রাখছিলাম। পরের দিনের জন্য কিছু জামা কাপড় আয়রনও করার ছিল, সেগুলোও করে নিচ্ছিলাম। আগের একটা ভিডিওতেও শেয়ার করেছিলাম যে এপ্রিলে একটা ট্রিপ আছে আমাদের, তো লাস্ট মোমেন্টে যাতে তাড়াহুড়ো না হয় সেজন্য সেদিন কলকাতার প্যাকিংয়ের সাথে সাথে ওই ট্রিপের জন্যও কিছু কেমন জামা কাপড় গুছিয়ে রাখছিলাম। যে জামা কাপড়গুলো এখন আর লাগছে না, একেবারে ওই ট্রিপেই লাগবে, সেগুলোই ভরে নিচ্ছিলাম। আসলে লাস্ট মোমেন্টের ওই তাড়াহুড়োটা মানে প্রচণ্ড মাথা খারাপ করা একটা জিনিস, তো সেই জন্যই আগে থেকে চেষ্টা করছি, যদিও জানি যে লাস্ট মোমেন্টের ওই তাড়াহুড়োটা হবেই,
তাও যতটা করে রাখা যায়। সেদিন রাতের দিকে জানলা লাগাতে গিয়ে লক্ষ্য করলাম বোঁদে কিন্তু ঠিক তারা বেড়াতে বেরিয়ে পড়েছে রাত্রিবেলায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।